নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজকে আমি মসুর ডালের দুটো রেসিপি তৈরি করব। গরমকালে বাঙালির প্রায় প্রত্যেক বাড়িতেই এই রেসিপি দুটো হয়ে থাকে, তবে আজকে আমি দেখাচ্ছি যারা নতুন গৃহিণী তাদের জন্য। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 2 কাপ মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে আমি প্রথমে 3-4 বার ভালো করে ধুয়ে নেব। ডাল ভালো করে ধুলে সেদ্ধ করার সময় কিন্তু খুব বেশি ফেনা হয় না। ডাল ধোয়া হয়ে গিয়েছে। একটা কাঁচা আম নিয়েছি, এই 100 গ্রাম ওজন হবে। 100 গ্রাম মসুর ডালের জন্য আমি 100 গ্রাম আম নিয়েছি। আমটাকে ভালো করে প্রথমে ছুলে নেব, তারপর টুকরো করে লম্বা করে কেটে নেব। 1 কাপ ডাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে আমি বড়া ভেজে নেব। আমটা কাটা হয়ে গিয়েছে, এবার ভালোভাবে ধুয়ে নিয়ে আসব। ডালটাকে যে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ভেঙে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ। ডালটাকে আমি খুব মিহি পেস্ট করব না, হালকা দানা দানা রাখবো, আর কোনো জল দেব না এর মধ্যে। ডাল পেস্ট হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম দানা দানা থাকবে ডালটা, খুব মিহি পেস্ট হবে না, তাহলে বড়াটা কিন্তু খেতে ভালো লাগবে না মিহি পেস্ট করলে। ডালটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। একটা প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার জল, মানে 2 গ্লাস মতো এখানে আমি জল দিয়েছি। জলটা একটু গরম হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি বাকি 1 কাপ মসুর ডালটা। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লবণ, দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব। ওপরে একটু ফেনা হয়েছে, আমি সেটাকে হাতা দিয়ে তুলে ফেলে দিচ্ছি। ডাল সেদ্ধ করার সময় কখনোই বারবার হাতা দিয়ে নাড়বেন না, তাহলে কিন্তু ডাল সেদ্ধ হতে সময় লাগে। ওইদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, এইদিকে আমি একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সরষের তেল। আমের টুকরোগুলোকে আমি প্রথমে একটু হালকা ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। লবণ আর হলুদটাকে দিয়ে আমটাকে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে তেলের মধ্যে। খুব লাল করে ভাজতে হবে না, অল্প একটু ভেজে নিলেই হবে। আম ভাজা হয়ে গিয়েছে, এইদিকে দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে গলিয়ে দিইনি ডালটাকে আমি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমের টুকরোগুলো। দিচ্ছি পরিমাণ মতো গরম জল, আমি কিন্তু এখানে গরম জলই দিয়েছি, আপনারা গরম জলই দেবেন। না হলে ডালের মধ্যে আগে জল দিয়ে সেদ্ধ করে নেবেন, তারপর আমটাকে দেবেন। আমটা ফুটতে শুরু করেছে, এই সময় দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে নামিয়ে নেব। মিনিট 2 সেদ্ধ করার পর আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ সরষের তেল। ডালটাকে ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ করে, আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ সর্ষে। আমি এখানে কালো সর্ষে দিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ফোড়ন থেকে ভালো একটা গন্ধ বেরোবে, তখন ডালটা ঢেলে দেবো এর মধ্যে। সর্ষের দানাগুলো ফাটতে শুরু করেছে, ফোড়ন থেকে একটা ভালো গন্ধও বেরিয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম আম দিয়ে সেদ্ধ করে রাখা ডালটা। এবার ডালটাকে আমি মিনিট 3 সময় ধরে ফুটতে দেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছেঁড়া একটা। আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটাকে দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নেব ডালটাকে।
আপনারা চিনিটা কিন্তু টক ডালে অবশ্যই দেবেন, না হলে ডালে স্বাদ হবে না। আর ফোড়ন দেওয়ার পরে ডাল সবসময় মিনিট 5 সময় ধরে ফুটিয়ে নেবেন, তবেই ডালের স্বাদ হয়। ডালটা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমাদের টক ডাল কিন্তু একেবারে তৈরি। খাবার জন্য আমি একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। বড়াটা ভাজবো, তার জন্য আমি একটা কড়াই বসিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। বড়া ভাজতে একটু তেল বেশি লাগবে। এবার তেলটাকে আমি একটু চেক করে নিচ্ছি গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার বড়াগুলো আমি ছোট ছোট ভাবে দিয়ে দিচ্ছি। ছোট ছোট মুসুর ডালের বড়া কিন্তু টক ডালের সাথে খেতে বেশ ভালো লাগে। বড়াটা ভাজা হয়ে গিয়েছে একটা পিঠ, আমি এবার উল্টে দেব। বড়াটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো, হাই ফ্লেমে কখনোই বড়া ভাজবেন না। বড়া ভাজা হয়ে গিয়েছে একটা ব্যাচে আমার, আমি এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি সব বড়াগুলো ভেজে নেব। নিরামিষের দিনে গরমকালে এইভাবে টক ডাল সার্ভ করা যায়, সেটা আমি করে দেখাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম অল্প ভাত একটা প্লেটের মধ্যে। দিচ্ছি ঠান্ডা করে রাখা টক ডালটা, নর্মাল টেম্পারেচারে আছে এটা। পাশে দিচ্ছি কিছু বড়া ভাজা, একটা শুকনো লঙ্কা ভাজাও দিয়েছি, আর দিচ্ছি পোস্ত দিয়ে ভেজে রাখা আলু। দুপুরবেলা বাঙালিদের নিরামিষের দিনের খাবার আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আমার দেওয়া রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল।